তো আপনার ফোনের গোপন তথ্য বা ফটো বা ডকুমেন্ট কীভাবে লুকিয়ে রাখবেন যাতে না কেউ দেখতে পায়। চলুন, প্রথমে তোমরা ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পরে যে যার স্টোরে চলে যাবেন। তারপরে গিয়ে এখান থেকে একটা নতুন ফাইল করবেন, ঠিক আছে? এখানে এই থ্রি ডটে চলে যাবেন, গিয়ে ওই ক্রেডিট ফাইল ফোল্ডার, ওই ক্রেডিট ফোল্ডারে গিয়ে একটা ফাইল করে নেবেন। ধরুন আমার নাম সাজিদ, SAJID, সাজিদ বলে একটা ফোল্ডার করলাম, সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন সাজিদ চলে এসছে। এটাকে আমি কি করব, এটাকে আমি এই থ্রি ডট নিয়ে এটাকে রিনেম করব। রিনেম করার পরে দেখব এর সামনে একটা ডট দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে SAID সাজিদ দিয়ে স্কুলটা কোনো ডট দিয়ে এটা রিনেমটা সেভ করলাম। করার পরে দেখুন ফাইলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখো সাজিদ বলে যে ফাইলটা করেছি আমি দেখতে পাচ্ছি না। এরপর আমরা কি করব, এরপরে যে ওপরে ফোনের ডান দিকে দেখুন থ্রি ডট আছে, থ্রি ডটে চলে যাব, গিয়ে দেখুন সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে দেখুন এখানে যে শো হেডিং সিস্টেম ফোল্ডার, এটাকে অন করে দেবো, দিয়ে চলে যাবো। গিয়ে দেখতে পাচ্ছেন সাজিদ বলে ফোল্ডারটা চলে এসছে। এবার এই ফোল্ডারে আমরা কোন তথ্যগুলো ধরো রাখবো, কী তথ্য, ধরো আমি এখান থেকে ধরো আমার ডকুমেন্টস থেকে কিছু তথ্য আমি রাখবো। তো ডকুমেন্টসে কী রাখবো, ধরো এই তথ্যগুলো রাখছি, এটাকে আমি ওই গোপন ফোল্ডারে রাখবো। তাহলে কী করতে হবে, এই দুটোকে আমি সিলেক্ট করলাম। করার পরে দেখো এই মুভ লেখা আছে, এই মুভে ক্লিক করব। ক্লিক করার পরে কোন ফোল্ডারে চলে যাবো দেখুন, ফোল্ডারটা গিয়ে আমি মুভ করার পরে আমরা মুভ করার পরে যে স্টোর যে সাজিদ এই ফোল্ডারে চলে যাব। যাওয়ার পরে মুভ হেয়ার লাগে, মুভ হেয়ারে মারার পরে দেখুন যে আমার যে দুটো আমি সিলেক্ট করেছিলাম সেই ফোল্ডারে মুভ ওয়ান দেখুন এই দুটো চলে এসছে। এটাকে তাহলে লুকিয়ে রাখতে হবে। তাহলে আমার কী করতে, আবার এই থ্রি ডটে যেতে হবে। যাওয়ার পরে দেখো সেটিংয়ে গেলাম, গিয়ে এই অপশানটা যেটা শো হেডেন সিস্টেম ফোল্ডার, এটাকে অফ করে দাও। দেওয়ার পরে দেখুন আর ফোল্ডারটা দেখতে পাওয়া যাচ্ছে না। এইভাবে কোনো তথ্যগুলিকে লুকিয়ে রাখতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন আরও ভালো ভালো ভিডিও পেতে। গুড বাই।